ঈশ্বরকে ভুলে গেছে। ধন্যবাদ। বাইবেলে একজন রাজার কথা আছে, আপনারা নিশ্চয় জানেন, যার আয়ু 15 বছর বৃদ্ধি করা হয়েছিল। তার নামটা কি? হিজকিয়া রাজা। সবাই জানেন না? তিনি যখন তার 15 বছর আয়ু বৃদ্ধি পেয়েছে, ধন্যবাদ দিয়েছেন। হ্যাঁ, কেন দেননি? নিজের ঐশ্বর্য, নিজের দাম্ভিকতা, তার গর্ব সেটা সে প্রকাশ করতে চাচ্ছিল। সে ভাবছিল, এটা আমার নিজের প্রার্থনার ফলে আমি ঈশ্বরকে বলেছি, আর ঈশ্বর আমাকে সুরক্ষা দিয়ে, সুতরাং তাকে আর প্রতিফল দেওয়া দরকার, প্রতিদান দেওয়া দরকার। আমরা অনেকে আছি, অনেক অনেক আশীর্বাদ পাই এই হিজকিয়ার মতো। আমরা অনেক সময় তাকে ধন্যবাদ দিতে ভুলে যাই। পবিত্র বাইবেল শাস্ত্রে লোকলিখিত সুসমাচারের 17 অধ্যায়, আর সেখানেও আছে যিশু কতজন লোককে সুস্থ করেছিলেন, কতজন কুষ্ঠিকে? 9 জন। কজন এসেছিলেন ধন্যবাদ দিতে? 10 জন। হ্যাঁ, ভুলে গেছি। 9 জন। 9 জন চলে গেছে, ধন্যবাদ দেয়নি। কেন তিনি আসলেন ধন্যবাদ দিতে? যে এই যিশু, আমি অন্য বিশ্বাসে বিশ্বাসী হলেও আমার প্রতি দয়া করেছে, আমার প্রতি করুণা করেছে, আমার জীবনে আশীর্বাদ ঢেলে দিয়েছে। তাই অন্যদের মতো না হয়ে সে নিজে যিশুর কাছে আসলো ধন্যবাদ দিতে। আর যিশু কি বলছে? আর 9 জন কোথায়? অন্য 9 জন কোথায়? তারা কি সুচিকৃত হয়নি? তারাও তো সুস্থতা লাভ করেছে। 9 জন কোথায়? হিজকিয়ার মতো এই 9 জন তারা ধন্যবাদ দিতে আসেন। আমরা বর্তমান এই পাঁচশোটের মেম্বার, আমরা অতীতে ছিলাম, এখনো আছি, আগামী দিনেও থাকবো। আমাদের যদি এইরকম মনোভাব হয়, তাহলে যিশু খুঁজছে, আজকেও আমাদেরকে খুঁজছে। 9 জন কোথায় জিজ্ঞাসা করছি। যখন আমরা মন পরিবর্তন করে ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ করুণা পেয়েছি, আর যখন আমরা উপলব্ধি করতে পারবো, আর তখন যিশুর কাছে না এসে আমরা আর অন্য কোথাও যাব না। প্রথম কে স্থান পাবে? যিনি ঈশ্বর, আমার উপরে যিনি কর্তৃত্ব করছে, আমাকে যিনি নির্মাণ করেছে, আর তার কাছে আমরা ছুটে এসে বলবো, আমি এই আশীর্বাদ পেয়েছি, ধন্যবাদ। প্রতিদিন